রোহিঙ্গা সংকট ইতোমধ্যে মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনে যোগ দিয়ে একথা বলেন তিনি। তারিফ মল্লিকের ছবিতে সাজ্জাদা সুইটির রিপোর্ট। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের বর্বরতা, প্রত্যাবাসনে অনীহা ও দায় মনে করিয়ে দেয় এই সম্মেলন। নির্যাতনে নিহতদের প্রতি শোক ও সম্মানে 1 মিনিটের নীরবতা পালনে শুরু রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন। তথ্যচিত্রে ছিল নির্যাতিতদের হাহাকার আর বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকেই রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকে এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখে আসছেন। সেটি আবারও তুলে ধরেন বিস্তারিত বিশ্লেষণে। রোহিঙ্গা ক্রাইসিস emanated from Myanmar and the solution also lies in Myanmar. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট ইতোমধ্যে মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়। Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. It is not only the responsibility of Bangladesh but also of the international community. 3 দিনের এই অংশীজন সংলাপে 40টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে নীরবতা নয়, কার্যকর ভূমিকা রাখতে হবে বিশ্ব সম্প্রদায়কে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের আগমন অব্যাহত থাকলে সংকট আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি। People of Bangladesh, in particular the host community here in Cox's Bazar, have been making tremendous sacrifices. The impact on our economy, resources, environment, and ecosystem, society, and governance have been huge. রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনীতি, পরিবেশ, বাস্তুসংস্থান, সামাজিক ক্ষেত্রে বিশাল ছাড় দিয়েছে। সমস্যাটিকে বৈশ্বিক এজেন্ডা হিসেবে বিবেচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে আর বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে লক্ষ্যে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির প্রতি আহ্বান জানানোর পাশাপাশি 7 দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি। We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. এদিকে দেশের রাজনীতি আরেকটি উত্তরণের দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি নির্বাচন আয়োজনের মতো অবস্থায় এসেছে দেশ। And the country has come to this stable enough and ready to have the election. এরপর সম্মেলনের সব অতিথিকে নিয়ে ইনানি বিচে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব সাধারণ অর্থনীতির একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের প্রতি যে দায় এবং দায়িত্ব দেখিয়েছে, তার যদি সিকি পরিমাণ বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে দেখাতো, তাহলে এই সংকট আজ এই পর্যায়ে আসতো না। গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি, এই দায় কিন্তু বৈশ্বিক সম্প্রদায়েরই। তাই সবাইকে একযোগে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানি থেকে সাজ্জাদা সুইটি, এটিএন নিউজ।